এই নেহারি খাওয়ার জন্য ভোর 5টা থেকে মানুষের লম্বা লাইন। এই নেহারিতে কি এমন আছে যে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে? চলুন দেখি। উস্তাদ, ঘড়িতে বাজে হচ্ছে কয়টা? 4:53। অলমোস্ট 5টা বাজে গেছে, আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে। এই টাইমে প্রচুর ঘুম পাইলো, বাট ঘুমটা আমরা ফেলে যাচ্ছি হচ্ছে দস্তগিরির নেহারি খাইতে। তো আমরা যে দিক দিয়ে যাচ্ছি, জাস্ট রাস্তাটা দেখেন, পুরো মাথা নষ্ট করার মতো না। দুদিকে কৃষ্ণচূড়া গাছ আর হালকা হালকা পাখির ডাক, পুরো একদম মনোমুগ্ধকর, খুবই ভালো লাগতেছে। তো ভাই, আপনারা কি দস্তগিরি নেহারি খাইতে এক্সাইটেড? আর একটা কথা আমি বলে রাখি, এখানে আমি দীর্ঘ 9 বছর অবস্থান করছি চট্টগ্রামে কর্মজীবনে। আমার এখন পর্যন্ত এটা খাওয়া হয় নাই, তো আমার ইচ্ছা আছে। মানে ফার্স্ট টাইম খাচ্ছেন? আমার কিন্তু 9 বছর যাবত চট্টগ্রামে আছেন, আপনি দস্তগিরি নেহারি খান না, আপনার তো পাপ হইছে। সেটাই, সেই পাপটা মোচন করতে যাচ্ছি আজকে। চলেন দেখি। এই জন্য আমি খুবই এক্সাইটেড। ভাইজান, আপনাদের নেহারির গল্পটা শুরু হয়েছিল কত সালে? ওইটা আপনার পাকিস্তান আমলে 1962 সাল থেকে শুরু হয়েছে আর কি। 1962 সালে প্রথম লগ্ন থেকে কি নেহারি বিক্রি করতেন আপনারা? হ্যাঁ, 5টা থেকে নেহারি। তো প্রথম থেকে কি এরকম ভাইরাল ছিল? ফার্স্টে আপনার ইন্টারনেটে মানে এরকম ভাইরাল ছিল না, এমনি ওই এলাকার মধ্যে ছিল। তো 20-22 পর নেটে ভাইরাল হয়েছে আর কি, তখন থেকে পুরোপুরি। তো ভাইজান, আপনাদের নেহারির রান্নাটা শুরু করেন কখন? ওইটা আপনার রাত্রে 9টা থেকে, মানে একদিন আগে থেকে? একদিন আগে থেকে রান্না শুরু করি। আর বিক্রি শুরু করেন কখন? 5টা থেকে শুরু করি, সকাল 5টা থেকে। তো আপনারা যদি এই দস্তগিরির স্পেশাল নেহারিটা খেতে চান, তাহলে আপনাদেরকে আসতে হবে মমিন রোড কদম মোবারক যে জামে মসজিদ আছে তার ঠিক বিপরীতে। তার বিপরীতে কিন্তু দস্তুরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অবস্থিত। বস, আপনাদের তো খাবারের প্রচুর চাহিদা, তারপরে নেহারি বেশি করে আনেন না কেন? নেহারি বেশি করি, আজকে ওই খেলা ছিল, তারপরে বন্ধ দিনে মনে এগুলো ভোর 3:30 4টা বাজে আসতে হয়। তাই নাকি? হ্যাঁ। সবাইকে আসে? হ্যাঁ আসে, এগুলো অনেক দূর থেকে আসে। কোন কোন জায়গা থেকে আসে? ঢাকা, কুমিল্লা, লাকসাম, নোয়াখালী সব জায়গা থেকে আসে। আপনাদের নেহারির এত নাম ডাক? এত নাম ডাক। আপনারা এটা কি শুধুমাত্র গরু নেহারি বিক্রি করেন নাকি মহিষের নেহারি বিক্রি করেন? গরু মহিষের, তারপরে যেটা আছে পায় বাজারে যা আছে মানে পুরো সব চিরা- mix। সব তারপরে এত স্বাদ লাগে? এত স্বাদ, আমাদের এটা বিখ্যাত। ভাইজান, আপনারা এত নেহারি কালেক্ট করেন কই থেকে? আমরা পুরো বাজারে লোক আছে, 5-6 জন লোক আছে, ওরা কানেক্ট করে দিয়ে যায়, ওরা আলাদাভাবে দিতে হয়। পুরো চট্টগ্রাম শহর থেকে হ্যাঁ, কালেক্ট করেন? বাইরে থেকে কি কিছু আনেন? না, বাইরে থেকে কিছু আনে না। ভাইজান, আপনাদের নেহারি প্যাকেজ কত করে? প্যাকেজ 200 টাকা। 200 টাকা? এগুলো সব কি 200 টাকা? নলাও 200 টাকা, নেহারিও 200 টাকা। এই যে নেহারি, এটা হচ্ছে নেহারি আর এগুলো হচ্ছে নলা না? হ্যাঁ এই যে নেহারি, এটা হচ্ছে নেহারি। এখানে কয় পিস থাকবে? এখানে 1 পিস নেহারি থাকবে, হাড্ডি থাকবে, জুলপুলি সহ থাকবে আর কি। আর এটা পুরোটাই রগ। ভাইজান, আপনাদের এখানে কি সবসময় এরকম ভিড় থাকে? হ্যাঁ, সবসময় এরকম ভিড় থাকে। টোটাল 30টা দিন এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাক, মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো দেখে। তো ভাইজান, আপনাদের বিক্রি শুরু করেন কটা থেকে? ভোর 4:30 থেকে। আর বন্ধ হয় কখন? রাতের 1টায়। রাত 1টা পর্যন্ত? হ্যাঁ। নেহারি কি রাত 1টা পর্যন্ত আসলে পাওয়া না যাবে? না, 1 ঘন্টার ভিতরে শেষ। 1 ঘন্টার ভিতরে নেহারি শেষ? 1 ঘন্টার মানে ভিতরে। পরে যে আসবে সে পাবে না? না। তাহলে কি এটা মানে ফোনে কল দিয়ে আসতে হবে নাকি? না না না, এটা এখানে আসতে হবে, মানে সরাসরি উপস্থিত থাকতে হবে, সরাসরি দেন অর্ডার করতে হবে? হ্যাঁ হ্যাঁ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, 1 ঘন্টার মধ্যে কিন্তু হাড়ি ফাঁকা হয়ে গেছে। ভাইজান, দস্তগিরি নেহারি টেস্ট কেমন? অসাধারণ, আলহামদুলিল্লাহ ভালো। মজা আছে ভাই, ঝোলটা মজা। এখানকার রান্নাটা একটু ডিফারেন্ট, ভালো লাগছে আমার। যেটা আগেও ছিল এখনো সেম, খাবারের কোয়ালিটিও সেম, খুবই মজা। কিন্তু ভাই হাড্ডি ধরে নিছে। আপনারা কোথা থেকে এসেছেন ভাইজান? আমরা 2 নম্বর গেট থেকে আসছি। আমি আসছি চকবাজার থেকে। চিরাং ভাই, চিরাংই থাকি। বাড়ি হচ্ছে কুমিল্লায়, যদি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি। শুধুমাত্র এটা খাওয়ার উদ্দেশ্যে আজকে আসা? আমরা রাতেও ঘুম চাই না, এটা খাওয়ার জন্য আসছি এবং খুবই এক্সাইটেড এবং কতজন মিলে আসছেন আজকে? আমরা 7 জন। ও ভাই রাজশাহী, রাজশাহী থেকে আসছে? ও চিরাংই থাকে। তো আমার এটা কখনো খাওয়া হয় না, বন্ধুরা অনেকবার বলছিল যে দস্তগিরের নলা নাকি অনেক ভালো। আমি এখানে প্রায় সময়ই আসি, বিশেষ করে ওনাদের নলা নেহারিটা চট্টগ্রাম শহর অত্যন্ত বিখ্যাত এবং এটার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসে এবং আমার রেগুলার আসা হয়। আর স্বাদ নিয়ে তো আমার আর কিছু বলার নেই। আজকে প্রথম খাওয়া নাকি এর আগেও খাওয়া হয়েছে? আমাদের অনেকের আগে খাওয়া হয়েছে, আবার কিছু আছে গেস্ট যারা নতুন আসছে, নতুন টেস্ট করছে, ওদের রিভিউটা আপনার ভালো পাবেন। মজা আছে ভাই, ঝোলটা মজা, কিন্তু ভাই হাড্ডি ধরে নিছে। মানে কোয়ালিটি সম্পর্কে দিতে পারেন তারা? ভাই সব হাড্ডি দেখেন আপনারা, কিন্তু ঝোল মজা। জোরটা অনেক মজার। হ্যাঁ। তো এত কষ্ট করে যে আসছেন সকাল সকাল, পয়সা কি উসুল হয়েছে? না ভাই, আরেকটু আগে আসলে পয়সাটা উসুল হইতো। নলা পাইলাম না, তাহলে আফসোস রয়ে গেল না? আফসোস রয়ে গেল। তো ঝুলটা যে খাইছেন, ঝুল দিয়ে খাওয়ার পর কেমন লাগলো? রেটিং কত দিবেন 10-এর মধ্যে এটা? 10-এ 6।
8.5। 10-এ 9 তো দেওয়াই যায়। অলরাইট বস, এবার দোস্তগিরি নেহারি ট্রাই করে ফেলা ভাই, কি পরিমাণে যে ক্রাউড কি বলবো, প্রচুর চাহিদা ওনাদের। এই যে দেখতে পাচ্ছেন 200 টাকার প্যাকেজ নিয়েছি, এখানে এক পিস লেবু দিয়ে দিয়েছে, আর এই যে ধনেপাতা, ধনেপাতা দিছে নাকি পুদিনা পাতা দিছে, ধনেপাতাই দিছে। তো যাই হোক হচ্ছে এই যে নেহারির অংশ দেখতে পাচ্ছেন, এখানে আমি হাড়ি বেশি পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন শেষের দিকে। তো এই একটা পার্ট যেটা মোটামুটি খাওয়া যাবে, আর বাকিগুলোতে তেমন একটা খাওয়ার অবস্থা নাই। তো নেহারির সাথে খাওয়ার জন্য আমি রুটি নিয়ে নিয়েছি, এটা প্রাইস পড়ছে 12 টাকা, মানে 10 টাকা হলে ভালো হতো বা 15 টাকা হলে ভালো হতো, এমন একটা প্রাইস পেয়েছে 12 টাকা। তো যাই হোক খেয়ে দেখি। তো প্রথমে রুটিটাকে ছিঁড়ে নেই, রুটিটা হালকা হার্ড হয়ে গেছে, গ্রেভিতে এটা ভালো করে ডিপ করে নেই। নেহারির গ্রেভিটা দেখেন অনেক ঘন একটা গ্রেভি, মশলাদার একটা গ্রেভি। তো এখন আল্লাহর নাম নিয়ে খেয়ে দেখা যাক এই নেহারিতে কেমন আছে, মানুষ দূর দূরান্ত থেকে আসে। বিসমিল্লাহ। গ্রেভিটা তো ভাই মাথা নষ্ট করার মতো। করলির যে মাংস আছে, তারপর যে বোন মেরো আছে, সেটা গ্রেভির সাথে মিশিয়ে একটা অস্থির টেস্ট প্রোভাইড করতেছে। মাংসের যে রস আছে সেগুলো গ্রেভিতে মিশে গেছে, গ্রেভিটা ভাই মাথা নষ্ট করার মতো। মানে এখানকার গ্রেভি দিয়ে আপনি 4-5টা রুটি খেতে পারবেন। বাট আফসোস 200 টাকায় আমি কোনো কিছুই পাই নাই যেগুলোতে একটু বাইট দিতে পারবো, এগুলো সব হচ্ছে হাড়। হালকা একটু রক পাইছি, রকটা মোটামুটি ভালোই লাগতেছে। বাট আমি বলবো যে এটা আপনার মানে সন্তুষ্টি আসবে না, এত সকাল সকাল যে আসলেন এই সন্তুষ্টিটা আসবে না। আপনি যদি একদম প্রথম লগ্ন থেকে খেতে পারেন, মানে শুরু লগ্ন থেকেই, তখন বড় বড় নলা দিবে, বড় বড় পিস দিবে, কেরুলির মাংস দিবে, তখন খেয়ে মজা পাবেন। আমি লাস্টের দিকে খাচ্ছি, আসছি কিন্তু অনেক আগে, আমি কিন্তু মোটামুটি 5টার দিকে আসছি, তার 5টার দিকে কিন্তু তারা খাবার প্রোভাইড করা শুরু করে। কিন্তু কাহিনী হচ্ছে আপনাদেরকে ভালো ভালো ফুটেজ দেখাতে গিয়ে আমি কিন্তু শেষে খাবারটা খাচ্ছি। এটা এর জন্য কিন্তু আপনারা এত কষ্ট করতেছে আপনাদের জন্য, অবশ্যই কিন্তু তাহলে লাইক কমেন্ট করতে হবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। আমি এখানকার রেটিং দিব হচ্ছে টেস্টের দিকে 10-এর মধ্যে 8, আর কোয়ান্টিটির দিক থেকে 10-এর মধ্যে 6। তো দিস ইজ জনি। নেক্সট কি ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ওভার অ্যান্ড আউট।